আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশের রাজনীতির মূলধারা আজও ধরে রেখেছে দলটি, বলছেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে 10টি সহযোগিতা ও সমঝোতা সই বাংলাদেশের, তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশ্বাস মোদির। পরিবার সহ দেশ ছাড়ার গুঞ্জন রাজস্ব কর্মকর্তা মতিউরের, ক্ষমতার কাছাকাছি থাকতে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপিতে জড়ায় পরিবার। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি, 25 জুনের পর সারা দেশে ফের বৃষ্টির পূর্বাভাস। এবং 50 রানে ভারতের কাছে হারল বাংলাদেশ, বিশ্বকাপে সেমি স্বপ্ন ভাঙল টাইগারদের, শান্তর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সাকিব। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। सामने गई मैं भाई रेडी থাকো তো সাইড দো ভাই ভাই তো সাইড দো আগে মুখ উতারো থাকো আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার আত্মপ্রকাশ ঘটেছিল দেশের প্রাচীন ও রাজনৈতিক দলের। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এই দলটির নেতৃত্বেই সংগঠিত হয় মুক্তিযুদ্ধ, প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার পর সেই আওয়ামী লীগ এখন ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসীন, নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে এদেশের রাজনীতির মূল ধারা আজও ধরে রেখেছে আওয়ামী লীগ, জানাচ্ছেন জয় যাদব।
বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত সেটি আওয়ামী লীগ। সেই 52'র ভাষা আন্দোলন থেকে 71'এর মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা পরবর্তী অবৈধ সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে এদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনের ইতিহাস কখনো আওয়ামী লীগকে ছাড়া লেখা যাবে না। 1949 সালের এই দিনে পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে দলটির জন্ম। পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের চিন্তাকে সামনে এনে 1955 সালে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা নিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করে হয় আওয়ামী লীগ। মুসলিম লীগের যে হাইজ্যাক করা অভ্যাস যে দল এবং সরকার, এইটার প্রতিবাদে জনগণের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্তশাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। প্রতিষ্ঠাকালের সূচনায় দলটির নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানী আর শামসুল হক, ছিলেন বঙ্গবন্ধু, যার সঙ্গে এই আওয়ামী লীগের অগ্রযাত্রার ইতিহাস এক ও অবিচ্ছেদ্য। আর বর্তমানে টানা 43 বছর ধরে দলটির হাল ধরে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই দলটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বপ্ন দেখেছিল যে একটি সুখী সমৃদ্ধশালী একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, তা অঙ্কুরে বিনষ্ট করে দিল। সেই স্বপ্নকে আবার ফিরিয়ে আনার, আস্থার জায়গায় ফিরে আনার পবিত্র দায়িত্ব পালন করলেন বঙ্গবন্ধুরই কন্যা শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, হত্যা, ষড়যন্ত্র, কু পাল্টা কুর রাজনীতি এদেশের গণতন্ত্রের অভিযাত্রায় বারবার বাধা দিলেও গণতান্ত্রিক রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় রেখেছে। আওয়ামী লীগ সবসময় সংগ্রাম করেছে মানুষের জন্য, বাংলাদেশ এনেছে, গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এটা যারা অস্বীকার করবে তারা ইতিহাসকে অস্বীকার করবে। আওয়ামী লীগের পক্ষে 75 বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অপরাজনীতি রোধ করার জন্য, যার মূল হচ্ছে পাকিস্তানি দর্শন এবং মোল্লাতন্ত্রের দর্শন, এটাকে রোধ করার জন্য সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ। বঙ্গবন্ধুর 3.5 বছর, 1996 সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে 5 বছর, আর বর্তমানে টানা 15.5 বছর, এই 1.5 দশকের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ এগিয়েছে বহুদূর, বলছেন বিশ্লেষকরা। 1956 সাল থেকে এই পর্যন্ত যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষ কিছু হলেও পেয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবছর তার প্লাটিনাম জুবলি উদযাপন করছে। দেশের প্রাচীনতম দলটির 75 বছরের আন্দোলন সংগ্রামের এই পথ চলা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। 4 দশকের বেশি সময় ধরে দলের হাল ধরে রেখেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নানা ঘাত প্রতিঘাতে টিকে থাকা দলটির তৃণমূলের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাণ্ডারি হয়ে সময়ের প্রয়োজনে। প্রাচীন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্বের কথা তুলে ধরছেন শামীম আক্তার। রাজপথের আন্দোলন কিংবা রাষ্ট্র পরিচালনা দুটোতেই সমান পারদর্শী বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে ভোট ও ভাতের অধিকারে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব আওয়ামী লীগে ছিল অবিচ্ছেদ্য। যুদ্ধবিধ্বস্ত দেশের হাল ধরেই এগিয়ে নেয়ার প্রত্যয়ে স্বাধীন বাংলাদেশের পথ চলার মাত্র 3.5 বছরের মধ্যেই নৃশংসভাবে খুন হন সপরিবারে বঙ্গবন্ধু। চরম বিপর্যয় নামে দলটির। এগিয়ে চলার পথ এতটা মসৃণ ছিল না 75 পরবর্তী সময়ে। চারপাশে যখন খুনিদের আস্ফালন, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার নগ্ন রূপ, এই নগ্ন চেহারার প্রতিকূলতা পাশ কাটিয়ে 81 সালের 14, 15, 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রীকে ফিরে পেলাম, আমাদের আসলেন, যখন ফিরে আসলেন, তখন আমাদের যে কি মনের শক্তি, কি মনের উচ্ছ্বাস, তা আমি এই মুহূর্তে আপনাদের বোঝাতে পারবো না। 1981 সালের 17 মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 21 বছর পর 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। 2001 সালে আবারও বিপর্যয় নামে। 2001 থেকে 2006 সালকে আয়ামে জাহিলিয়াত নামে আখ্যায়িত করে দলটি। এ সময় 71-এর ঘাতক দালালরা রাষ্ট্র ক্ষমতায়। সারা দেশে নেতাকর্মীদের উপর চালায় জুলুম নির্যাতন।
সে সময় প্রায় 5,000 ঘটনা ঘটে সারা দেশে। এক দিন 8-10 হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 4 দলীয় জোট সরকারের জুলুম নির্যাতনে নিগৃহীত আওয়ামী লীগ দলকে নেতৃত্ব শূন্য করতে আসে ভয়াবহ আঘাত 2004 সালের 21 আগস্ট। গ্রেনেড হামলা করে হত্যা করা হয় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মীকে, আহত হয় 5 শতাধিক। সেই দিন ভাগ্যক্রমে বেঁচে যান দলটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারা বিভিন্ন সময় এত অত্যাচার করেছে যে আমরা ওখানে টিকবো এরকম অবস্থা তারা তৈরি করেনি। পরের 5টি বছর ছিল বিভীষিকাময় 5টি বছর। 2001 থেকে 2006-এর বিএনপি খালেদা জিয়া এবং বিএনপি জোট চক্রের যে ছিল, বিএনপি জামাতের জোট চক্রের যে দেশ দুঃশাসন, হত্যা, নির্যাতন, ধর্ষণ, খুন। জাতির পিতার কি রাজনৈতিক প্রজ্ঞা, কিভাবে উনি বাংলার মানুষকে ভালোবাসতেন, সেই মানসিকতায় উনি সারা বাংলাদেশে ঘুরে নির্বাচনের যে কথা বলেছেন সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রার সময়কালে আওয়ামী মুসলিম লীগ নাম ধারণ করে 1949 সালের 23 জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে শুরু। সভাপতি মাওলানা হামিদ খান ভাসানী প্রথম কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধুর পথ চলা। 1955 সালের 23 ও 24 অক্টোবরে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে মুসলিম লীগ অংশটি নাম থেকে বাদ পড়ে, হয় আওয়ামী লীগ। যোগ্য নেতৃত্ব আর অদম্য সাহসের কারণেই বঙ্গবন্ধু দলের প্রাণপুরুষে পরিণত হতে সময় লাগেনি, যার বলিষ্ঠ নেতৃত্বে আসে স্বাধীনতা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিগত 4 দশক ধরে নৌকার হাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে, আর রাষ্ট্র ক্ষমতার টানা 4র্থ মেয়াদে। আওয়ামী লীগের 75 বছরের আন্দোলন সংগ্রামের এই পথ চলা কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ ও বিপদসংকুল। গণমানুষের মুক্তির লক্ষ্যে প্রথম বঙ্গবন্ধু এবং তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা নেতৃত্বের নীতি ও আদর্শ অবিচল। তার দৃঢ় ও সাহসিকতায় হামলা, মামলা, আঘাত, ষড়যন্ত্র সহ সব প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সুনীল সবুজ অর্থনীতি, ডিজিটাল ইকোনমি, রেল যোগাযোগ সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। শনিবার দুপুরে নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা সই হয়। যৌথ বিবৃতিতে নরেন্দ্র মোদী জানান, তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসবে ভারতীয় কারিগরি প্রতিনিধি দল। আলোচনা হবে গঙ্গা চুক্তির নবায়নেও। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক করে বাংলাদেশ ভারত। বৈঠক শেষে রেল সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল অংশীদারিত্ব, সবুজ অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি সহ 10টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। চুক্তি সইয়ের পর যৌথ বিবৃতি দেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গঙ্গা চুক্তি এবং তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন নরেন্দ্র মোদী। गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। সিরাজগঞ্জে কন্টেইনার ডিপো নির্মাণে সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, যোগাযোগ, বাণিজ্য এবং সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে ভারত বাংলাদেশ। সীমান্তে শান্তি নিশ্চিতের আশ্বাসও দেন মোদী। काउंटर टेररिज्म, कट्टरवाद और बॉर्डर के शांतिपूर्ण प्रबंधन पर अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है। যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে দুদেশের অভিন্ন অবস্থানের কথাও জানান তিনি। ডিজিটাল We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। দুটি পর্বে আমাদের এই সংগ্রাম, আন্দোলন, অর্জন, উন্নয়নকে যদি আমরা ভাগ করি, একটি অংশে স্বাধীনতার অবিসংবাদিত নেতা, কেন্দ্রাতিক শক্তি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পলাশীতে যে সূর্য অস্তমিত হয়েছিল 1949 সালে, সে সূর্য আবার উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, অঙ্গীকার ও শপথকে সামনে রেখে। এই সংগ্রাম, আন্দোলন, মুক্তি সবকিছুরই সেন্ট্রিফিউগাল ফোর্স ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা। এরপর ৭১-এর ৭ই মার্চ তিনি যা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা বিজয়ী আমরা হয়েছি, কিন্তু আমাদের মুক্তির স্বপ্ন তখনও বাস্তবায়িত হয়নি এবং বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এই মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রাম ব্যাহত হয়েছে। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সবকিছুই আঘাতে জর্জরিত। ঐতিহাসিক ৭ই মার্চ ছিল না, ৭ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয় এবং জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল নিষিদ্ধ না। তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। জিয়াউর রহমানের আশ্রয় এবং প্রশ্রয়। এরপর কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড, ৭৫-এ 15ই আগস্টের মতো ৩রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের যদি আমরা বিশ্লেষণে যাই, সত্যকে যদি সত্য বলতে হয়, তাহলে এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। জিয়ার পরে এরশাদের পর বেগম খালেদা জিয়া। 21 বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম। 21 বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে, বিজয়ের নায়ক স্বাধীনতা স্থপতিকে বাদ দিয়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করা হতো। আজকে বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন
অন্ধকারে আশার আলো বর্তিকা। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছিল, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরিবার সহ আত্মগোপনে ছাগল কাণ্ডে আলোচনায় আসা হাজার কোটি টাকার মালিক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গুঞ্জন উঠেছে বিদেশে পালিয়েছেন তারা। ছাগল কিনে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাত আলোচনার জন্ম দিলেও অঢেল সম্পদের মালিক প্রথম স্ত্রী ও তার সন্তানরাও। আর মতিউর রহমান আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক বলেও প্রমাণ মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। এম এ আজিমি রিপোর্টে থাকছে বিস্তারিত। অসংখ্য গাড়ি বাড়ি, শিল্প কারখানা আর রিসোর্ট পার্কই নয়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকও হয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সোনালী ব্যাংকের ডিরেক্টরস বোর্ডে মিলেছে তার নাম। এসব বিষয়ে কথা বলতে মতিউর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তার ঢাকা এবং ঢাকার বাইরের বাড়িতে। রাজধানীর ধানমন্ডির বাড়ির ম্যানেজার জানান, পরিবার সহ বাড়ি ছেড়েছেন তিনি। গুঞ্জন আছে বিদেশে পালিয়েছেন তারা। আর কবে আসবে এর কোনো গ্যারান্টি নেই। আদৌ আসবে কিনা ২-৪ বছরের ভিতরে একটা সিচুয়েশন। বাসা থেকে কি মালামাল নিয়ে গেছে না মালামাল সব? ওদের বাসা আছে অনেকগুলো, মালামাল নেয় না ওরা। প্রত্যেকটা বাসায় ওদের করা, ফুলফিল করা, ওরা যে কোনো জায়গায় যে ওরা করতে পারে। অবশ্য প্রথমে আলোচনায় আসা ছাগল কাণ্ডের জন্মদাতা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাদের থেকেও কয়েক গুণ বেশি সম্পদের মালিক প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ২ সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। দেশের ডজন খানেক কোম্পানি আর বাড়ি গাড়ি নয়। কানাডায় ইপসিতা চড়েন কোটি টাকার বিলাসী গাড়িতে, থাকেন বিলাসবহুল বাড়িতেও। দেশ টেলিভিশনের হাতে আসা এক অডিও ক্লিপে দেখা যায় মতিউরের প্রথম স্ত্রী খারাপ মন্তব্য করছেন সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে। সারা বিশ্বে উকিল আর সাংবাদিক অনেক সস্তায় পাওয়া যায়, উকিলও পাওয়া যায়, যে কোনো কিছু লেখলে ফেসবুক লেখে কত লাইন কত কিছু সাংবাদিক আছে এটা করে, এবং উকিল এরকম পাওয়া যায় উল্টা পাল্টা কাজ। আর এই জন্য আমরা একটু ভোগান্তির শিকার হই। এদিকে এক অডিও বার্তায় নিজে অনুতপ্ত বলে জানিয়েছেন মুশফিকুর রহমান ইফাত। কথাটা বলেছে দেখে আমার করতে বাধ্য হয়েছি। এটার জন্য আমার ফ্যামিলি বলবো শুধুমাত্র ওনার একটি কথা, আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে। অল্প বয়সে গাড়ি বাড়ি বা কোম্পানির মালিক হওয়া সন্তানদের আয়ের উৎস খুঁজে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তার কোনো এমন কোনো সুনির্দিষ্ট আইনি আয়ের সূত্র নেই যার মাধ্যমে এত বিশাল সম্পদের অর্থের বিনিময়ে তিনি কোরবানির জন্য ব্যয় করতে পারেন। অর্থাৎ এইখানে একটা অবৈধ সম্পদের একটা বিকাশের একটা দৃষ্টান্ত আছে, এবং এটা সূত্রটা অনুসন্ধান করতে হবে, যেটা হচ্ছে যে কোত্থেকে আসলো সেটা অনুসন্ধান করে যার মাধ্যমে এই অর্থটা তার হাতে এসছে, ব্যয় করতে পেরেছেন এবং সেটাকে আবার প্রচার করতে পেরেছেন, তাদেরকে জবাবদিহিতার হাতে আনতে হবে। সেটা ছাড়া কোনো বিকল্প কিন্তু নেই। এখন পর্যন্ত মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। তা নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে কর্মকর্তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। যখন যে দল ক্ষমতা থাকে তখন সে দলের সঙ্গে ভালো সম্পর্ক রেখে নিজের আখের গোছায় আলোচিত কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের পরিবার। এমনটাই জানিয়েছে মতিউর রহমানের নিজ বাড়ি বরিশালের মুলাদি এলাকার কাজীরচর ইউনিয়নের সাধারণ মানুষ। ক্ষমতার কাছাকাছি থাকতে কখনো আওয়ামী লীগে আবার কখনো বিএনপির সঙ্গে জড়িয়েছেন মতিউরের বাবা এবং ভাইয়েরা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুচি রিপোর্ট। পিছনে যে রাস্তা আছে সেটি দিয়ে কিছু দূর গেলেই ছাগলকাণ্ডের আলোচিত সরকারি কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বাড়ি। তাকে নিয়ে এখন এলাকায় আলোচনা তুঙ্গে।
ডক্টর মতিউর রহমানকে এলাকাবাসী চেনে পিন্টু হাওলাদার নামে। তার স্কুল শিক্ষক বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। বিভিন্ন আমলে ক্ষমতায় থাকা সরকারি দলের ঘনিষ্ঠ হওয়ায় উপজেলা জুড়ে দাপুটে অবস্থানে রয়েছে এই হাওলাদার পরিবার। ৮০ দশকে বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মহিউদ্দিন আহমেদের হাত ধরে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন হাকিম হাওলাদার। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলেই পাল্টে ফেলেন দল। স্থানীয় সংসদ সদস্য বিএনপি নেতা মোশাররফ হোসেন মঙ্গুর সহযোগিতায় ২০০৩ সালে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন হাকিম হাওলাদার। বাবার নির্বাচনী বৈতরণী পার হতে সব ধরনের সহযোগিতা করেন ছেলে মতিউর রহমান। দুই দলের উপরমহলের অনেক নেতার সঙ্গে হাকিম হাওলাদারের সখ্যতার কথা জানান স্থানীয়রা। আব্দুল হাকিম হাওলাদার ফখরুদ্দিন আমলে তো আর ভোট হয় না, এই কারণে একটানা ৯ বছর উনি চেয়ারম্যান করছেন। মেজর জিয়া প্লাস পিস্তল মহিউদ্দিন তাদের এই শীর্ষ সঙ্গী ছিল আর কি, তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এই হিজলা এবং মুলাদির সাথে এমপির সাথে ওনার সাথে কাজের জন্য যতটুকু সম্পর্ক থাকার দরকার এই সম্পর্কটা তার সাথে ভালো ছিল। বাবার পরে ছোট ভাই আব্দুল কাইয়ুম হাওলাদারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মতিউর রহমান। এজন্য তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের দ্বারস্থ হন বলে দাবি করেন স্থানীয় নেতারা। এইটা তাদের একটা কৌশল, হ্যাঁ, যে যখন আসে ওই দলের নেতাকর্মী কে কোথায় আছে তাদেরকে খুঁজে তাদের সাথে লিঙ্ক করা। তার বাবা বিএনপির আমলে সে নির্বাচিত চেয়ারম্যান ২০০৩ সালে। আবার আওয়ামী লীগ আসার পরে ওই যে মতিউর রহমান পিন্টু নানক সাহেবের আবার পিএস হয়েছে। ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। বৃষ্টি না হয় কিছুটা উন্নতি হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে এখনো পানিবন্দী নিম্নাঞ্চলের বাসিন্দারা। ডুবে আছে গ্রামীণ সড়ক। বানের পানিতে প্লাবিত সুনামগঞ্জের ১০ উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তি পোহাচ্ছেন ২ লাখের বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। গেল কয়েকদিনের বন্যার ফেলে যাওয়া চিহ্ন এটি। দুদিন আগেও এসব বাড়ির উঠান, ফসলি জমি, রাস্তাঘাট ছিল কোমর পানিতে নিমজ্জিত। নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। এতে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ির অবস্থানে বিপাকে বন্যা দুর্গতরা। পানি নামছে, ঘর দর ভেঙে গেছে, ফুরুত্তা লইয়া রাস্তার উপরে বইয়ে রয়েছি। খাওয়ার মতো ব্যবস্থা নাই, পানি নাই, রান্নার মতো পরিবেশ নাই। নদীর পানি কমলেও এখনো তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মল্লিকপুর, বড়পাড়া, কালীপুর সহ অনেক এলাকা। ডুবে আছে গ্রামীণ সড়কও। বানের পানিতে প্লাবিত ১০ উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে ২ লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমায় কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমা ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে কমতে শুরু করেছে মনু ও কুশিয়ারা নদীর পানি। তবে এখনও জেলার ২০৪টি আশ্রয়কেন্দ্রে আছে ১৫১৩টি পরিবার। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমাদের বাড়িতে পানি, আমরা ওখানে স্কুল ঘরে আশ্রয় নিয়েছে। এখন আমাদের খুবই কষ্ট খানি দানির পানি ঘরে দুয়ারে পানি উঠছে। এখন আমরা নিরুপায় স্কুলে আশ্রয় লইছি বাচ্চা কাচ্চা লইয়া। এখন সরকার থেকে আমরা কিন্তু কিছু সাহায্য পাইছি না এখনো। সরকারও চাইলে আমার কি আপনারা একটু সাহায্য করতাম না রে। উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হওয়া নির্মাঞ্চল থেকে নেমে গেছে পানি। শনিবার তিস্তা দাঁড়িয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঘূর্ণিঝড় রিমালে রায়েন্দা, মাছুয়া ফেরিঘাট ও পাশের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ২৫ দিন ধরে বন্ধ ফেরি চলাচল। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে যোগাযোগের একমাত্র ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে ব্যবসায়ী ও স্থানীয়রা। দ্রুত ঘাট সংস্কার করে ফেরি চালুর দাবি তাদের। সড়ক বিভাগ বলছে সংস্কার কাজের অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি পেলে কাজ শুরু হবে। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে ফাজান ইসলামের ডেস্ক রিপোর্ট।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের রায়েন্দা অংশ এবং সংযোগ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে রিমালের পর থেকে বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের দুই পারের মানুষ। ফেরিঘাটের অদূরে বিকল্প ব্যবস্থায় ট্রলার ঘাট চালু হলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভ্যান, পিকআপ, নসিমন ও ট্রাক পারাপার বন্ধ থাকায় ক্ষতির মুখোমুখি ব্যবসায়ীরা। তাই দ্রুত ফেরিঘাট ও সংযোগ সড়ক সংস্কারের দাবি জানান তারা। আমাদের এইখানে দোকানপাট আর ফেরিঘাট এই দুইটা নষ্ট হয়ে আমাদের ইনকাম বাণিজ্য সবই নষ্ট হয়ে গেছে। ওপার আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এবার আমরা তো দিন এনে দিন খাই, ব্যবসা এইভাবেই করি। আমাদের যদি এইটা একটু তাড়াতাড়ি ঠিক করে আমাদের ব্যবসা বাণিজ্য একটু উপকার হয়। ফেরিঘাটটা ভেঙে যাওয়া নিয়ে আমাদের বেশি ক্ষতি হয়েছে। খেওয়া চলে, খেওয়ায় তো লোক নিতে পারে, গাড়ি তো নিতে পারে না। এ বিষয়ে সড়ক বিভাগ বলছে ফেরিঘাট ও সড়ক সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে, যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব। 2021 সালের 10 নভেম্বর রায়েন্দা মাছুয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। প্রতিদিন এই রুটে 20 থেকে 25,000 মানুষ ও সহস্রাধিক যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, দেশের রাজনীতির মূলধারা আজও ধরে রেখেছে দলটি, বলছেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে 10টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই, বাংলাদেশের তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশ্বাস মোদির। পরিবার সহ দেশ ছাড়ার গুঞ্জন রাজস্ব কর্মকর্তা মতিউরের, ক্ষমতার কাছাকাছি থাকতে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপিতে জড়ায় পরিবার। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি, 25 জুনের পর সারা দেশে ফের বৃষ্টির পূর্বাভাস। এবং 50 রানে ভারতের কাছে হারল বাংলাদেশ, টি-20 বিশ্বকাপে সেমি স্বপ্ন ভাঙল টাইগারদের। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।